মিলাদুন নবী পালন করা তো এটাকেই বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদুন নবী আলোচনা করা হবে। রাসূল জন্মের আগে দুনিয়া কেমন ছিল, রাসূল জন্মের পরে দুনিয়া কেমন পাল্টে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি মুজিজা নিয়ে দুনিয়াতে আসলেন, এই বিষয় নিয়ে আলোচনা করাকেই বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা আজকে মিলাদুন নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, যত কিতাব আছে পূর্ববর্তী কিতাব তাওরাত, জবুর, ইনজিল, তিনো কিতাবের মধ্যেই রাসূলের এবং যত সহিফা ছিল সব সহিফা এবং কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন শেষ জামানার পয়গম্বর হিসাবে সবাই জানতো, সব জনগোষ্ঠীর মানুষগুলা জানতো, খ্রিস্টানেরাও জানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়া টাইম দেওয়া হয়। আমরা সাধারণত মানুষগুলা যেভাবে জন্মগ্রহণ করে রাসূলের জন্ম মুবারকটা ছিল একটু ডিফারেন্স, ভিন্ন। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্বাজানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ, মাতার নাম হযরতে আমেনা, আর দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আর আম্মাজানের যখন বিবাহ সম্পূর্ণ করাইলেন খাজা আব্দুল মুত্তালিব ওনার দুস্থের মেয়ের সাথে, কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরতে আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের মধ্যে সন্তান সম্ভবা স্ত্রী দিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকেই এতিম, জন্মের আগ থেকেই এতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হইতে লাগলেন, আর আমেনা তো বিধবা মানুষ, আমেনা সব জামানায় এই বিধবা মহিলাদেরকে একটু কড়া মান্যতা চলে নির্দেশনা মেনে চলতে হয়। বর্তমান যুগে যেভাবে এই আপনার বিধবা মহিলাদেরকে একবারে আপনার কিছু মানুষ একবারে অবহেলা করে, পূর্ববর্তী যুগেও কিছু অবহেলা করা হইতো। আবার হিন্দু সম্প্রদায় যারা আছেন সনাতন ধর্মী তারা তো আবার এই জামাই মল্লা সাথে সাথে জ্বালাই এই দিকে। এই জন্য হযরতে আমেনা যখন স্বামী ছাড়া সন্তান পেটের ভিতরে আসবেন, বড় হইতেছেন, দুনিয়াতে আসবেন আস্তে আস্তে বড়, পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশু সন্তানকে 10 মাসের অধিক সময় পেটের ভিতরে অতিক্রম করা। আর সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎ যত মানুষ সন্তান ভূমিষ্ঠ করছেন, সন্তান গর্ভে নিছেন, আপনারা আপনাদের স্ত্রী সবাইকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো দেখি তোমার সন্তান তোমার পেটের ভিতরে যখন আছে তোমার অবস্থাটা কেমন হয়েছিল? তারা সবাই আপনাকে এক কথাই বলবে, আপনি বাবা যদি আপনার পেটের ভিতরে একটা সন্তান নিতে পারতেন তাহলে বুঝতে পারতেন, অন্যথায় আমি পেটের ভিতরে সন্তানকে কিভাবে রাখছি, পেটের ভিতরে কি কষ্ট যন্ত্রণা সহ্য করছি, এটা মুখে বইলা আপনাকে বুঝাইতে পারবো না। এটাই বাস্তব। কোন মহিলা কষ্ট আপনি শুনতেও চাইবেন না, বুঝতেও চাইবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন রাসূল পেটের ভিতরে আছেন, খাজা আব্দুল মুত্তালিবের কাছে রাসূল এই মক্কার মানুষরা এসে নালিশ দেয়, ও আব্দুল মুত্তালিব তোমার ফুলা তো আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আর তোমার পুত্রবধূ এই দিন দিন দেখা যাইতেছে কেমন যেন তার এই সবজি দিয়া উন্নতি, রাস্তাঘাটে গেলে আর দেখা যায় খুশবু, রাস্তাঘাটে গেলে আতর সুগন্ধি ব্যবহার করে। এই আব্দুল মুত্তালিব এটা তো ঠিক না, এই বিধবা মহিলা আবার সুগন্ধি ব্যবহার করবে, মানুষ তো বলা বলি করে। আব্দুল মুত্তালিব পুত্রবধূ গাই না বলেন, ও পুত্রবধূ আমার, ও আমেনা তোমাকে জিজ্ঞাসা করতাম কেমনে, আমার সন্তান আব্দুল্লাহ তো নাই, তোমাকে জিজ্ঞাসা করলে কি জানি আবার তুমি কষ্ট পেয়ে যাও। ও মা তুমি বলো তোমার সন্তান দুনিয়াতে আসার পরে তোমার চলাফেরা যেন মানুষ আমার কাছে নালিশ দেয়, কেমন কেমন যেন লাগতেছে, তুমি রাস্তাঘাটে গেলে নাকি তুমি আতর ব্যবহার করো, খুশবু ব্যবহার করো, মা গো এটা তো ঠিক না, তুমি এগুলা কেন ব্যবহার করো? অথচ আমেনা ছিলেন খুবই বিচক্ষণ মহিলা, খুবই বুদ্ধিমতী মহিলা। উনি মনে মনে ভাবলেন যে আব্দুল মুত্তালিবকে যদি কথার দ্বারা বুঝাই, উনি বলবেন যে তর্ক করলাম, আরো কথা বাড়বে। উনি আব্দুল মুত্তালিবের সঙ্গে শুধু সিরাতের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে বরাবর লেখা আছে হযরতে আমেনা আব্দুল মুত্তালিবের প্রশ্ন শোনার সাথে সাথে থুতু নিক্ষেপ করলেন ঘরের মধ্যে। থুতু মাটিতে পড়ার সাথে সাথে দেখা যায় সারা ঘর বেশ কাম করে গানে গ্রাম নিতে গেছে।
আব্দুল মুত্তালিবও বুঝলেন, মা গো তুমি চলে যাও, আর তোমাকে কোনো প্রশ্ন করার দরকার নাই, বুঝে গেছি। আমেনা বলেন, ও আব্বাজান, এটা আমার তো কোনো কোয়ালিটি না, এটা আমার তো কোনো এই পলিটিক্স, এটা আমার কোনো বড়ত্বের কোনো বিষয় না, এটা আমার আপনার নাতি আমার পেটের তার বিষয়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমরা তো সবাই জানি, ওনারা তো সবাই জানতেন যে শেষ জামানার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত মুহাম্মদ, উনি কুরাইশ বংশ থেকেই জন্মগ্রহণ করবেন। আবার তাওরাত বিভিন্ন কিতাবের মধ্যে নাম ঠিকানা, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, বংশ কি হবে, সবই লেখা ছিল। আব্দুল মুত্তালিব তো মনে মনে জানেন যে আমার নাতি শেষ জামানার কোনো একটা কিছু হইবে, এই জন্য আমিনাকে আর কিছু বলেন নাই। আর ওই সময় হযরত আমিনা যেখানে ঘরের কাজ কাম করতেন, সাধারণত মানুষ যখন গর্ভধারণী হয় তাদের যে ব্যথা বেদনা, প্রসব বেদনা কিছুই হয় না, আর কাজ কাম করতে যেই সমস্যা হয়, আমিনা বলেন আমার কিছু হয় না। পাড়াপড়শির মহিলারা যেমন বর্তমানেও আসে, আইসা জিজ্ঞাসা করে, বোন গো, মা গো, তোমার কিতা অবস্থা বেটি, বোন গো তোমার তো আচ্ছা যাই হোক এই সমস্যা কিতা কেমনে কিতা, ওই সময় মানুষগুলো মহিলারাও আমিনার কাছে আইসা গপ করতো, আমিনা তুমি একটু বলো তো দেখি তোমার যে গর্ভধারণ অবস্থা, তোমার কি অবস্থা, কি কষ্ট হয়নি। আমিনা কোনোদিন কোনো মানুষকে বলেন নাই কষ্ট হয়েছে, কষ্ট হয় নাই তো বলবেন কিভাবে। সমস্ত মহিলাকে বলতেন, আমি কিছুই অনুভব করতেছি না, গর্ভের আগ মুহূর্তে যেভাবে আমি ছিলাম গর্ভ অবস্থা ঠিক ওই রকমই আছি। হযরত আমিনা যখন ঘরের কাজ কাম করতেন কোনো কষ্ট ভোগ করেন নাই। এমনকি হযরত আমিনা যখন পানি আনার জন্য কূপে যাইতেন, সিরাতের কিতাবের মধ্যে খুবই মজাদার একটা ঘটনা, হযরত আমিনা কূপের মধ্যে যাইতেন পানি আনার জন্য। দেখা যায় মক্কার সব মহিলারা পানি আনতে যায়, যাওয়ার পরে মক্কার কূপের পানি দড়ি দিয়া বালতি দিয়া তাই না তুলতে হয়, আর আমিনা গেলে কেমন যেন পানিগুলো উপরের দিকে উঠে আসে। মক্কার মহিলারা মনে মনে ভাবে, এই আমরা সবাই যাই কূপ থেকে পানি টাইনা তুলি, আর আমি না গেলে দেখা যায় পানি কেমন যেন তার পায়ের কাছে উঠে আসে। এখন থেকে আমরা আমিনারে লিয়ে যাবো সাথে, আমিনারে গেলে আমরা পানি তোলার কষ্টটা কম হইব। এই মানুষগুলো আইসা আমিনারা কই, বোন গো তুমি আমরা সাথে আও, তুমি কোনো কাম করা লাগতো না, তোমার মশ কইলা লুটা সব আমরা বুড়াইয়া তোমার বাড়ি টাইনা দিব, তুমি খালি আমরা সব পানি নেওয়ার আগ পর্যন্ত তুমি কূপের কাছে থাকবা, তুমি চলে আসলে পানিটা নিচে চলে যায়, এই জন্য আমরা যাতে কষ্ট না হয় তুমি শুধুমাত্র কূপের কাছে দাঁড়ায় থাকবা। হযরত আমিনা তাদের কথা মতো গেলেন, যাওয়ার পরে দেখা যায় আমিনা কূপের ধারে গেলেন, পানিগুলা উপরে উঠে গেল। সমস্ত মক্কার মহিলাগুলা পানিগুলা যার যে প্রয়োজন মোতাবেক পানিগুলা নিয়ে আমিনার পানি যখন নিয়ে আসতেছেন মহিলারা, আমিনাও চলে আসলেন, কূপের পানি আবার নিচে চলে গেল। এইগুলা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের এই কিছু ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে রোম পারস্যের মধ্যে যে দ্বন্দ্ব সব সময় লেগে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রাসূলের বরকতে এই দ্বন্দ্বটা শেষ হয়ে গেছে। তারা হাজিরিন, এই আমিনা যখন সন্তান ভূমিষ্ঠ করবেন, কিতাবের মধ্যে লেখা হয় সাধারণত কোন মহিলা যখন কোন সন্তান প্রসব করেন, ঘরটা বিশ্রী গ্রামে ভরে যায়, ঘরের মধ্যে দুর্গন্ধ হয়, ঘরের মধ্যে আরো আপনার বিভিন্ন জাতের ফুসফুসি চাইতে হয়। আর আমিনা বলেন, আমি যখন সন্তান প্রসব করলাম মুহাম্মদকে, কেমন যেন ঘরটা মেসকে আম্বরের ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইগুলাকেই বলা হয় মিলাদুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকেই বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী পালনের বিষয় না। আর আমরা যত শিশু সন্তান আছে দেখবেন দুনিয়াতে আসার পরে তাদেরকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ পেটের ভিতর থেকে কে যেন তাকে খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণত সন্তানগুলা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় নারী কাটতে হয়, নারী কিতাবের মধ্যে লেখা আছে নারী দুনিয়াতে আসার পরে কাইটা দিতে হয়। আর আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসছেন, মুহাম্মদ দুনিয়াতে আসার সময় কে যেন তাকে নারীগুলা এই আপনার মুসলমানি খতনা নারী উরি সব কাইটা তাকে মইসা উইসা দুনিয়াতে পাঠাইছে।
আর সাধারণত সন্তানগুলা দুনিয়াতে আমরা যখন আসছি সবারই একটা মুখের মধ্যে ছিল কান্না, কান্না ছাড়া আর কিছু ছিল না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা বলে যে এই সময় উনি দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে দুনো পা বাইশ কইরা বৈশা সেজদার মধ্যে পড়ে গেল। সাধারণত দেখেন ছোট সন্তানগুলা কি 2-2.5 বছর 3 বছর আগে সেজদা দিতে পারে, দাঁড়াইতে পারে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসাই সেজদা দিলেন আল্লাহর কুদরতে করে। এই ঘটনা নিয়ে আলোচনা করাই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী কোনো পালনের বিষয় না।